যে সরকার ছিল বিএনপি আওয়ামী লীগ, আমরা সবাই জানি তারা বস্তিবাসীরা উন্নয়ন হোক সেটা তারা চায় না। আজকে অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক একটি বিষয়, সেটা হচ্ছে আমরা একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মেম্বার। আমার দাদা ছিলেন আব্দুল কাদের, উনি ৭১-এ শহীদ হয়েছে। তারপর আমার বাবা জনাব আব্দুর রহিম দেশের কল্যাণে কাজ করতে গিয়েছিল। তার সাথে সাথে আমরাও ছিলাম। আজকের দিন আমার সাথে যাদেরকে দেখছেন আমাদের বোনেরা, হ্যাঁ, এবং ভাইয়েরাও আছেন, তারা কিন্তু সকলেই বস্তিবাসী, হ্যাঁ, এবং তাদের জন্য আমার বাবা একটি প্রকল্প করছিলেন যার নাম ভাষান্তে পুনর্বাসন প্রকল্প। সেই প্রকল্পটা নিয়ে যখন আমার বাবা কাজ করছিলেন, তখন এই যে বস্তিবাসীরা ছিলেন তাদের সাথে বস্তিতে যে আমরা আমাদের সপরিবার, আমার আম্মু আব্বু ভাই বোন, আমরা সবাই ওইখানে ছিলাম, ওইখানে থেকে আমরা কাজ করছিলাম। তো এখন কথা হচ্ছে ১৬ বছর যাবৎ যে সরকার ছিল বিএনপি আওয়ামী লীগ, আমরা সবাই জানি তারা বস্তিবাসীরা উন্নয়ন হোক সেটা তারা চায় না। কেন চায় না? নির্বাচনের সময় যখন কারোর মৌলিক অধিকারটাই নেই, তিনবেলা খেতে পারে না, তাদেরকে তখন যদি আপনি একটা ২০০ টাকার বিরিয়ানি হাতে দিয়ে দেন, ভাই সে আপনার পিছিয়ে চিল্লাবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে, যার যা স্লোগান আছে সেগুলো তারা বলবে। বাট আজকের দিন যদি বস্তিবাসীদের পুনর্বাসন হয়, অর্থাৎ তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা যদি উঠে যায়, তারাও যদি একটা ফ্ল্যাট পায়, রান্নাঘর পায়, একটা সুন্দর সংসার পায়, আমার বাবার কনসেপ্ট এটাই যে বাংলাদেশে কোনো বস্তি বলতে কিছু থাকবে না। আর সেই প্রকল্প নিয়ে কাজ করতে গিয়েই আজ আমাদের ২০১০ সালে আমি, আমার বাবা মা, আমাদের সকল পরিবারকে এক কাপড়ে দেশ ছাড়া করা হয়। সেটা অনেক লম্বা স্টোরি, সেদিকে না যাই। তো আজকের দিন এই ভাষানটেক নিয়ে আমাদের দাবি একটাই, আমাদের প্রকল্প আমরা ফেরত চাই, রাইট? আমাদের প্রকল্প, আমাদের এইটাই দাবি, আমাদের প্রকল্পটা ফেরত দেন। এটা ফেরত দিতে I will address to the chief advisor, this is not an issue because the only one thing that you have to do is basically make the contract validated. যে কন্ট্রাক্টটা হয়েছিল আমাদের ভূমি মন্ত্রণালয় ও আমার বাবার প্রতিষ্ঠান এনএসপিডিএল, সেই কন্ট্রাক্টটা ভূমি মন্ত্রণালয়, তখনকার সময় আমাদের ভূমি মন্ত্রণালয় কে ছিল? সাইফুল জামান। সেই লোক আজকে কোথায় আছে? তার বিষয়ে কি পাওয়া গেছে আমরা সবাই জানি। তার পাশাপাশি এখন আমি দ্বিতীয় বিষয়টা বলবো, সেটা হচ্ছে বিজয় সরণিস্থ গর্বিলতা বাজার, যেটা আপনারা বিজয় সরণি সিগন্যালের পাবেন, মেইন রোডে পাবেন। ১৯৭১ সালে যখন যুদ্ধ হলো ১৬ই ডিসেম্বর, তার পরের দিনই যখন নতুন রাষ্ট্র আমরা পেলাম, সেই বাংলাদেশ নতুন রাষ্ট্র, আমার দাদা শহীদ হলেন ১৬ই ডিসেম্বরে। ১৭ ডিসেম্বর থেকে এই যে কলমিলতা বাজার, যেটা আমার দাদা আমার বাবার জন্য রেখে গিয়েছে, উচ্চ আদালতের রায় আছে আমাদেরকে ২ মাসের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। এই আমাদের জমি তারা দিবে না, কিন্তু আমাদেরকে জমির উপর ৫৩ বছর যাবৎ যা ক্ষতিপূরণ হয়েছে, আমাদের সেখানে ১১৮টা ঘর ছিল আমার দাদার আমলে, এখান থেকে তাদের ইনকাম হতো। এই ৫৩ বছর যাবৎ আমাদের প্রকল্প থেকে আমাদের ডিপ্রাইভ করা হয়েছে। অ্যান্ড সেই বিষয়টা আজ পর্যন্ত, ওই বিষয়টা নিয়ে আমরা আওয়ামী লীগের উত্তর পাই নাই, বিএনপি উত্তর পাই নাই, বরঞ্চ তারা আমার বাবাকে মিথ্যাভাবে গুম করতে চাইছে। কিন্তু আজকের দিন সরকারকে দেখে আমি আসলে একটু অবাকই হই। ১ বছর হয়ে গেছে আর সরকারের কোনো টাকাও দেওয়া লাগবে না, যে আচ্ছা ঠিক আছে বস্তি পুনর্বাসন এতগুলো ফ্ল্যাট